আসসালামু আলাইকুম গাইস, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা দিতে হয়তো অনেক বেশি লেট হয়ে গেছে, কারণ এই ভিডিওটা দেওয়ার কথা ছিল আরো 2 দিন আগে, বাট দিতে পারিনি একটু সমস্যার কারণে। আপনারা হয়তোবা জানেন যে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে কয়েকটা কোয়েল পাখি আনছিলাম শখের বসে। আলহামদুলিল্লাহ, যে পাখিগুলো আনছিলাম ওরা সবগুলোই সুস্থ ছিল এবং অ্যাক্টিভ ছিল, কিন্তু কোয়েল পাখিগুলো আজকে হয়তোবা আমি সেল করে দেব। তার পিছনে অনেকগুলো কারণ আছে। সর্বপ্রথম যে কারণটা সেটা হলো যে আমি আগে কখনোই কোয়েল পাখি পালিনি, এটা আমার জীবনের ফার্স্ট। আপনারা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা জানেন যে আমরা এই পাখিগুলো 2 সপ্তাহ আগে আমাদের ফ্যামিলিতে আনি। কিন্তু আমি যে ভাইয়ের কাছ থেকে এই পাখিগুলো সংগ্রহ করি, ওই ভাই আমার সাথে যেটা করছে সেটা একদমই ঠিক হয় নাই। কারণ উনি বলছিল যে এই পাখিগুলোর বয়স 40 দিনের উপরে। কিন্তু আমি যখন পাখিগুলো আমার বাসায় আনি তখন অনেক গ্রুপে আমি পোস্ট করার পরে বুঝতে পারি যে এই পাখিগুলোর বয়স মাত্র 21 থেকে 22 দিন। তারপরে ওরা যেটা করলো আমার সাথে 2 নাম্বার একটা প্রতারণা, সেটা হলো যে ওরা বলছিল যে আমার এখানে বেশিরভাগগুলোই হলো মেয়ে। কিন্তু আমি বাসায় আনার পর বুঝতে পারলাম যেটা অনেক গ্রুপ থেকে অনেক ভাই আমাকে সাজেস্ট করছে যে ভাই এখানে বেশিরভাগগুলোই হলো ছেলে। এই কথাটা শোনার পর আমার বুকের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়, আর এই কারণে আমি আজকে এই কোয়েল পাখিগুলো সেল করে দিতেছি। আমি বাজারে আসতে না আসতে আমার কাছ থেকে কোয়েল পাখিগুলো একটা ভাই সংগ্রহ করছে। ওই ভাইয়ের বাসা ছিল কুমিল্লাতে। যাই হোক, আলহামদুলিল্লাহ পাখিগুলো সেল করে দিছি। তারপরে চলে আসলাম পাখির বাজারে, যেটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। হয়তোবা কিছুদিনের মধ্যেই এই সুন্দর সুন্দর পাখিগুলো আমাদের ফ্যামিলিতেও দেখতে পারবেন ইনশাআল্লাহ। দিন শেষে আমার সাথে ঘটে যায় একটা দুর্ঘটনা, সেটা হলো যে আমি যে কোয়েল পাখিগুলো সেল করছি ওই টাকাগুলো আমি বাসায় আনতে পারি নাই। ওই টাকাটা বাজারেই হারিয়ে যায়, যেটা আমার জন্য অনেকটা দুঃখজনক ছিল। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো গাইস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।